আসিফার দর্শকদেরকে তারা জাতীয় পতাকা নিয়ে দর্শকের সমর্থনে মিছিল করে, তাদের বিচার তারা দিতে পারে না। যারা এই বিচার দিতে পারে না তাদের কোনো দৈনিক অধিকার নেই অন্যের বিচার চাওয়া। গত 10 বছর ধরে সংখ্যালঘু, দলিত, আদিবাসী এবং শ্রমিক শ্রেণীদের ওপর নিপীড়ন দৈনন্দিন কৃতকার্যে পরিণত হয়েছে। আমাদের এই দেশেও প্রতিনিয়ত দৈনন্দিনভাবে সংখ্যালঘু নিপীড়ন চলে আসছে। সংখ্যালঘুদের ওপর নিপীড়ন হলে আমরা রাস্তায় নামবো। আমরা জানি তাদের এর পিছনে হাত থাকতে পারে কাদের। বাংলাদেশের এই ঘটনাকে তারা নিজেদের অক্সিজেন মনে করে নিয়ে তারা আবার নিজেদের মিছিলে নামছে, তারা দীপু দাসের বিচার চাইছে। নজরুলের বিচার তারা দিতে পারে না। আরে কিছুদিন আগেই একজন শ্রমিককে হত্যা করা হলো, তাদের বিচার দিতে পারে না। এখানে আসিফার আফরাজুলের বিচার চাই, তেমনই আমরা দীপু দাসের হত্যারও বিচার চাই। প্রত্যেকটা আধিপত্যবাদকে আমরা ধিক্কার জানাই। অপ্রীতিকর ঘটনা এবং ওখানে একজন সংখ্যালঘু শ্রমিক দীপু দাস, তাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয় এবং তাকে জ্বালিয়ে দেওয়া হয় এবং সেটার ভিডিও আমরা ইন্টারনেটে ছড়াতে দেখেছি। তো আমরা তার প্রতিবাদে দীপু দাস হত্যার বিচার চেয়ে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা বলতে চাই যে কোনো রকম কোনো শর্তে বা কোনো কিছুতে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন হলে আমরা রাস্তায় নামবো। কারণ আমরা দেখেছি আমাদের এই দেশেও প্রতিনিয়ত দৈনন্দিনভাবে সংখ্যালঘু নিপীড়ন চলে আসছে। আমরা জানি এটা কিভাবে ঘটিত হয়, কিভাবে সংগঠিত হয় এবং কাদের এর পিছনে হাত থাকতে পারে, কাদের লাভ থাকতে পারে। সে কারণে আমরা যখন স্বৈরাচারী সরকার হাসিনা ছিল এবং তার বিরুদ্ধে যখন ওখানকার ছাত্র যুবরা রাস্তায় নেমেছিল, গণ অভ্যুত্থান গড়েছিল, আমরা তার পাশেও ছিলাম, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম। আজকে যখন ওখানে আবার অপ্রীতিকর ঘটনা, সাম্প্রদায়িক সম্প্রীতি হানাহানি হচ্ছে এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, আমরা আজকেও তার প্রতিবাদে রাস্তায় নেমেছি। এটাই আমাদের বার্তা। কেরালাতে হ্যাঁ অবশ্যই, গতকালকে এই ঘটনাটা সামনে এসছে। এটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে এদেশে ভারতবর্ষে গত 10 বছর ধরে সংখ্যালঘু, দলিত, আদিবাসী এবং শ্রমিক শ্রেণীদের ওপর নিপীড়ন দৈনন্দিন কৃতকার্যে পরিণত হয়েছে। আমরা আজকে এপার বাংলার কিছু মানুষ অনেকেই নেমেছে। ওপার বাংলার যে দীপু দাসের হত্যা সত্যি নিন্দনীয় ঘটনা, আমরা তার প্রতিবাদ জানাই, আমরাও সে কারণে রাস্তায় নেমেছি। কিন্তু এখানে যারা প্রতিনিয়ত সংখ্যালঘু, দলিত, আদিবাসী, শ্রমিক শ্রেণীদের নিপীড়ন করে চলেছে, তাদের হত্যা করে চলেছে বিভিন্ন কিছু টার্গেট করে, তাদের কোনো নৈতিক অধিকার নেই নিয়ে কথা বলেন। তাদেরকেও আমরা দর্ত ভাষায় এই রাস্তায় নামি, তাদেরকেও আমরা কথা বলার কোনো অধিকার নেই আমরা মনে করি। কারণ এপার বাংলা ওপার বাংলা শুধু বাংলা নয়, ভারতবর্ষ জুড়ে যা অরাজকতা তৈরি হয়েছে গত 10 বছরে এবং এই যে বাংলাদেশের এই ঘটনাকে তারা নিজেদের অক্সিজেন মনে করে নিয়ে তারা আবার নিজেদের মিছিলে নামছে, তারা দীপু দাসের বিচার চাইছে। আমি বলছি নিজেরা এখানে আফরাজুলের বিচার তারা দিতে পারে না। তারা এখানে বিহারে কিছুদিন আগেই একজন শ্রমিককে হত্যা করা হলো, তাদের বিচার দিতে পারে না। এখানে আসিফার দর্শকদেরকে তারা জাতীয় পতাকা নিয়ে দর্শকের সমর্থনে মিছিল করে, তাদের বিচার তারা দিতে পারে না। যারা এই বিচার দিতে পারে না তাদের কোনো দৈনিক অধিকার নেই অন্যের বিচার চাওয়া। সে কারণে আমরা যেমন এটার বিচারও চাই, আসিফার আফরাজুলের বিচার চাই, তেমনই আমরা দীপু দাসের হত্যারও বিচার চাই। আমরা শুধু এই উপমহাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে যে ধ্বংসলীলা, হত্যালীলা চলছে, সেটা প্যালেস্তাইনে ইসরায়েলের যে হত্যালীলা চলছে, সেটা আমেরিকার যে সাম্রাজ্যবাদ বিস্তারের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় তারা হত্যালীলা চালাচ্ছে। আমরা প্রত্যেকটা হত্যালীলা, প্রত্যেকটা সাম্প্রদায়িক সম্প্রীতি হানাহানির ঘটনা, প্রত্যেকটা আধিপত্যবাদকে আমরা ধিক্কার জানাই, তাদেরকে বিরোধিতা জানাই।